এই ওই ছেলেটা কই? কোন ছেলেটা মালিক? আরে ওই ছেলেটা সকালবেলা যে আমার রুমে ঢুকলো। ও খোরশেদ, কেন কি হয়েছে মালিক? জলদি ওকে ডাকো। এ খোরশেদ। সবুজ ভাই, এ মালিক তোকে ডাকে। এখানে দাঁড়াও। আজ সকালে আমার টেবিলের ডয়ারে যে 50,000 টাকা ছিল, তুই ছাড়া তো ওই ঘরে কেউ ঢুকেনি। টাকাগুলো গেল কোথায়? তুই চুরি করছিস। তোদের মতো ছোট লোকদের রক্তেই চুরি স্বভাব। মালিক আল্লাহর দোহাই লাগে মালিক, আমাকে এই চুরির অপবাদ দিয়েন না মালিক। আমি জীবনেও করে 1 পয়সা মারি নাই। আজ আমার মেয়ের অনেক জ্বর, তাই আমি ওই ডয়ারের উপরে রাখা পানির বোতলটা আনতে গেছিলাম। সোয়ের মুখে ধর্মের কথা। এই সবুজ, আজকে ওকে হাজরা দিবাই না, উল্টে ভেড়া থেকে ওকে বের করে দিবা। এ যেন কোনোদিন আর এই ভেড়াতে ঢুকতে না পারে। মালিক, মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। কি হয়েছে রে? আপনি যে সকালে ডয়ারে 50,000 টাকা খুঁজলেন, আপনি তো কাল রাতে নিজেই ব্যাগের মধ্যে রাখছিলেন। এই যে টাকা ব্যাগের মধ্যে। টাকাটা তাইলে এই ব্যাগে ছিল। আমি যে শুধু শুধু ওকে দুষলাম। ও তাহলে কিছু বললো না কেন? মালিক, আপনি তো ওকে চোর বলে তাড়িয়ে দিলেন, কিন্তু ও তবুও দেশের বাড়িতে যায়নি। ওর কুড়ে ঘরে ওর মেয়েটা জ্বরে কাঁপছে, ও তবুও একটা ভেড়াতে কাজ করে দিয়ে গেল। কাজ করে দিয়ে গেছে? কি কাজ? আমি ওকে দেখলাম আপনার এই গাড়িটা মুছতেছে। রিয়ন ওকে বলল যে ভাই, মালিক এত কিছু বলার পর আপনি কাজ করতেছেন কেন? তখন খোরশেদ বলল, মালিক হয়তো আমাকে রাগের মাথায় চোর বলছে, কিন্তু ওনার টাকা দিয়ে তো আমার সংসার চলে। মালিকের গাড়িটা কাদা লেগে নোংরা হয়ে আছে, উনি যদি নোংরা গাড়ি নিয়ে বাজারে যায় ওনার সম্মান নষ্ট হয়ে যাবে। তাই আমি এই কাজটা শেষ করে চলে যাচ্ছি। খোরশেদ, তুই ছোট লোক না রে ভাই। ছোট লোক তো আমি তোকে চোর বললাম, আর তুই আমার সম্মানের কথা চিন্তা করে আমার গাড়ি মুছিস। তোর এই ইমানের কাছে আমার এই কোটি টাকাও তুচ্ছ রে ভাই। তুই ভাড়া থেকে বের হয়ে যাবি কে? তুই আজ থেকে ভাড়ার কর্মচারী না, তুই আমার ভাই।